বন্ধুরা, রন্দার দিদির মধ্যে এমন কি হয়েছে যার জন্য কিন্তু রন্দা আজকে জেলের মধ্যে রয়েছে। জেলে তাকে পুলিশে তাকে অ্যারেস্ট করতে বাধ্য হয়েছে। কি এমন ঘটনা ঘটেছে সবটাই কিন্তু আজকে আমি খুলে বলবো। ইতিমধ্যে তার দিদি তার নামে কিন্তু অনেকগুলো মামলা করে এসছে পুলিশ স্টেশনে গিয়ে। তাকে নাকি রন্দা বটি দিয়ে মারতে গেছিলো, কোপাতে গেছিলো। তো আজকের ভিডিওতে আমি পুরোটা ক্লিয়ার করব ব্যাপারটা কি, কতটা সত্য কতটা মিথ্য, কে সত্য কে মিথ্য, আর এই যে রন্দাকে অ্যারেস্ট করা হচ্ছে এর জন্য দায়ী কারা ছিল আর কে সাক্ষী দিয়েছে জানো? তার নিজের মা, রন্দার মা, দীপিকা দিদির মা, দুজনের মা কিন্তু একই, কোনো সৎ মা নয়। তারপরও একটা মেয়ের সাথে গিয়ে তার ছেলের নামে কমপ্লেন গিয়ে করেছে, রেজিস্টার করেছে, স্বাক্ষর করেছে। কেন? তো আজকে চলো পুরো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি। তো লেটস স্টার্ট। প্রথমেই বলি, রন্দার দিদি এই বিষয়ে কি বলেছে একটা ভিডিওতে আমি এখানে স্ক্রিনশট দিয়ে তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা কাইন্ডলি দেখে নাও। প্রথমেই কিন্তু রন্দার দিদি ফার্স্টেই একটা লাইভে ভিডিওতে এসে কিন্তু প্রথমে ক্লিয়ার করেছে যে সে কিন্তু রনকে কিন্তু বটি দিয়ে মারিনি। রন্দা বলছে তার দিদি বটি দিয়ে মেরেছিল, রন্দার দিদি বলছে রন বটি দিয়ে মেরেছিল। সেক্ষেত্রে কিন্তু রন্দার দিদি কিন্তু এটা ক্লিয়ার করেছে যে আমি বটি দিয়ে মারিনি। ব্যাপারটা এটা হচ্ছে যে আমাদের দুজন কিছু কথোপকথন হচ্ছিল, সেই সময় কিন্তু রন আমার ফোনটা নিয়ে ভেঙে দিয়েছিল আর নিজের ফোন থেকে শ্যুট করা শুরু করে দিয়েছিল। যখন রন তার নিজের ফোন থেকে শ্যুট করা শুরু করে দিয়েছিল তখন কিন্তু আমি যখন আমার ফোনটা নিচ্ছিলাম তখন দেখি আমার ফোনটা অলরেডি ভেঙে দিয়েছে রন। আর যখন আমি দেখলাম ফোনটা ভেঙে দিয়েছে তখন কিন্তু আমার হাঁসের সামনে আমরা সবজি কাটছিলাম, তো সেই বটিটা ছিল, সেই বটিটা নিয়ে আমি কিন্তু বাবাকে গিয়ে বলছিলাম, বাবা আমার ফোনটা ঠিক করে দিতে বলো, আমার ফোনটা ঠিক করে দিতে বলো, আমি কিন্তু মারবো এরকমই করছিলাম। সেই মুহূর্তে কিন্তু রন কিন্তু আমার থেকে বটিটা নিয়ে কিন্তু ও আমাকে বলছে তোকে মারবো এই করে কিন্তু আমাদের মারামারি হবাতে তখন কিন্তু কাকিমার কিন্তু আমাদের পিছনে ছিল, কাকিমার মাথায় চোট লেগেছে। আর আমি কিন্তু না রনকে মেরেছি না কাকিমা মেরেছি, আমাদের দুজনে হাতামাতি হওয়াতে তারপরে কিন্তু রনের চোট লেগেছে। হ্যাঁ, আমি তোমরা যদি ভিডিওটা ভালো করে দেখো আমি কিন্তু রনকে মারিনি। আমি কিন্তু যেই ভিডিওটা রন পোস্ট করেছে ফেসবুকে সেই ভিডিওতে তোমরা ভালো করেই দেখতে পাবে আমি রনের থেকে কিন্তু ফোনটা কাড়ার চেষ্টা করছিলাম, রনকে মারছিলাম না। সেই ভিডিওতে তোমরা অনেকেই কমেন্ট করছো আমি মারছিলাম, কিন্তু আমি আসলে কিন্তু রনকে মারিনি, আমি ফোনটা নেওয়ার চেষ্টা করছিলাম যে ও ভিডিও করছিল। আমার বর যেটা ও বললো আমার বর সরকারি চাকরি পেয়েছে ঘুষ দিয়ে, তো কোথায় ঘুষ না দিতে হয়, সব জায়গায় কিছু না কিছু টাকা দিয়েই তো এখন সরকারি চাকরি পেতে হয়। তো এটাই ওর দিদি বললো যে আমার বর যদি কিছু টাকা দিয়ে চাকরি পেয়েছে তো তাতে সমস্যা কি। আর আমি ওর দিদি ও এত বড় একটা কথাটা সোশ্যাল মিডিয়ায় কীভাবে বলছে ভিডিও করে, সেটাই কিন্তু আমি জাস্ট ফোনটা কাটতে চাইছিলাম। তো এইটা কিন্তু ওর দিদি এখানে ক্লিয়ার করেছে, কিন্তু এতটা ব্যাপার, ঠিক আছে। তো এদিকে হচ্ছে রন্দার আর বোন দিদির মধ্যে কথোপকথন হওয়াতে কিন্তু রন্দা যখন এরকম চোট লেগে গেছিলো, রন্দা সেই ভিডিওটা শ্যুট করছিল আর তখনই কিন্তু নাকি রন্দাও নাকি রনের দিদির দীপিকা দিদির নাকি চুল ধরে এরকম করে টানছিল। তো সেটাকে নিজেকে বাঁচাতে গিয়ে প্রোটেক্ট করতে গিয়ে কিন্তু তার নোকের চোট, ঘাড়ের চোট, কানের চোট যেটা লেগে যায় সেটা নাকি রন্দা নাকি বড় করছে। এদিকে রন্দা বলছে তার দিদি মারা বড় করছে, এদিকে ওর দিদিরা বলছে রন বড় করছে। সব কিছুরই মাঝখানে হয়ে গেল একটা পুলিশ কেস। কিন্তু রন্দা যখন বাড়ি ছেড়ে চলে এসছে তখন তারপরে কি তার মাকে নিয়ে সে পুলিশ কেস করেছে আর তার মা গিয়ে স্বাক্ষর দিয়েছে, তার মা হচ্ছে সাক্ষী হিসেবে, তার মা পুলিশ কেস করেছে। এটাই হয়ে গেছে রন্দার কিন্তু খুব খারাপ লেগেছে যে আমার আর দিদির মধ্যে ঝগড়াঝাটি হলো। তুমি মা, তুমি কেমনে পারলে? ফার্স্ট তুমি দেখছিলে, দেখে তোমার বোন, তোমার মেয়ে আমাকে মারছে, এটা দেখলে তারপরে তুমি তোমার মেয়ের সাথে গিয়ে আমার নামে কমপ্লেন করলে কেন? যেই বাড়ি আমি থাকি সেই বাড়ি তোমরা মা মেয়ে ঢুকতেও দিলে না। আর এটাও বলেছে যে ওদের দুজনের জন্যই নাকি রন প্রীতির যে সামনে যে ব্রেকআপের যে সমস্যা হয়েছিল সেটাও নাকি রন প্রীতি যে ব্রেকআপ হয়েছে সেটাও ওনাদের জন্যই হয়েছিল। একটা ফ্যামিলিগত দিক প্রবলেম বলেছিল, সেটাই হচ্ছে ওনাদের প্রবলেম। তো সুতরাং আমরা এই ভিডিওতে বুঝতে পারছি যে এই যে কেসটা করলো এটা কিন্তু কোনো ফেক কেস করেছে। তো আশা করছি রন্দা খুব তাড়াতাড়ি যদি জেলে থাকে, আমি শুনতে পাচ্ছি জেলে গেছে, তো যদি জেলে থাকে তাহলে তাদের চলে আসবে, যদি জেলে না যায় হোপ করছি সব কিছু তারা মিটিয়ে নিয়ে তারা সব কিছু আগের মতন হয়ে যাক। তোমরা কি বলো বন্ধুরা? তোমরা যারা কিন্তু এনাদের দুজনেরই শুভাকাঙ্ক্ষী তোমরা তাহলে নিশ্চয়ই বলবে যে কি চাও। তো আশা করছি রন্দা যেন জেলে না যায়, যদি জেলে গিয়ে থাকে তাহলে তাড়াতাড়ি যেন চলে আসে। তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো। ভিডিওটা যদি হেল্পফুল হয় তাহলে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। এরকম ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য আজকের জন্য টাটা, বাই বাই।